নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করা হচ্ছে 2025 সালের। তো দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি তোমাদের ভূগোলের দুটো সেট আজকে আমি সলভ করে দেবো। তো দেখতেই পাচ্ছ আজকে তোমাদের আমি পেজ নম্বর 894 এবং 917 এই দুটো পেজ আজকে আমি সলভ করে দেবো। দেখতেই পাচ্ছ 894 নম্বর পেজ, ঠিক নিচের দিকে আছে প্রশ্নগুলো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি। প্রথম প্রশ্ন বলেছে বর্জিত প্রক্রিয়া হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আবহাওয়া বিকার। 1.2তে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হাইগ্রোমিটার। 1.3তে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ অ্যান্সার হবে নিয়ত বায়ু প্রবাহ। পরের প্রশ্ন 1.4এ আরোহণের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো, তো দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে বদ্বীপ। 1.5 এর অ্যান্সার ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2। 1.6এ হীরক চতুর্ভুজ যুক্ত রেলপথের সঙ্গে, এবং সড়ক চতুর্ভুজটা কী আছে সেটা কিন্তু হীরক চতুর্ভুজ হচ্ছিল রেলপথের সঙ্গে, আর সোনালী চতুর্ভুজ হচ্ছিল সড়ক পথের সঙ্গে। চলো পরের প্রশ্ন 1.7-এর অ্যান্সার হবে বাদামি। 1.8-এর অ্যান্সার হবে পাইন। 1.9-এর অ্যান্সার হবে কাজ। 1.10 ভারতের মহানগরের সংখ্যা মহানগরের লোক সংখ্যা 10 লক্ষের বেশি। 1.11-এর অ্যান্সার হবে জায়িদ শস্য। 1.12-এর অ্যান্সার হবে কূপ ও নলকূপ। 1.12-এর অ্যান্সার হবে কূপ ও নলকূপ বলে দিচ্ছি। 1.13-এর অ্যান্সার হবে শীতকালে। পরের প্রশ্ন 1.14-এর অ্যান্সার হবে ভিলাই। এবার দেখো সত্য মিথ্যা, প্রথমেরটা মিথ্যা, তারপরটা মিথ্যা। 2.13 মিথ্যা, 2.14 মিথ্যা, 2.15 মিথ্যা, 2.16 কার পাশে একটি বিশুদ্ধ কাঁচামাল, এটা ঠিক আছে। 2.17 ঝুলন্ত উপত্যকার জলপ্রপাত সৃষ্টি হয়, এটা কি আছে, এটাও কিন্তু আমাদের কিন্তু ঠিক আছে। এবার দেখো এই প্রশ্ন করো 2.1-এ পর্যায় শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট, শূন্যস্থান হবে গিলবার্ট। 2.22-তে কী বলছে সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপ মহাদেশীয় হিমাবহ থেকে সৃষ্টি হয়। মহাদেশীয় হিমাবহ থেকে সৃষ্টি হয়। 2.23 দুটি নদীর মধ্যবর্তী সমতল ভূমিরূপকে কী বলে দোয়াব বলে, দোয়াব। 2.24-এ ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে অ্যান্সার হবে সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া। 2.25-এ উন্নয়নের জীবনরেখা বলা হয় রেলপথ। তো দেখো একটা জিনিস মাথায় রাখবে, উন্নয়নের জীবনরেখা বলা হয় রেলপথ, ভারতের জীবনরেখা বলা হয় উন্নয়নের জীবনরেখা। তো দেখো উন্নয়নের জীবনরেখা রেলপথ না, উন্নয়নের জীবনরেখা জলপথ হবে। কী হবে? উন্নয়নের জীবনরেখা জলপথ হবে, জলপথ। উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথ, ভারতের জীবনরেখা বলা হয় রেলপথ, আর কলকাতার জীবনরেখা বলা হয় মেট্রো রেল, যেটা 1984 সালে তৈরি হয়। এটা জলপথ হবে, ঠিক আছে। যদি বলতো ভারতের জীবনরেখা তাহলে রেলপথ হতো। 2.26-এ ভারতের সর্বাধিক বৃষ্টিপাত ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল মৌসিনরাম। 2.27-এ পারদ একটি বিশুদ্ধ বজ্র। তো দেখো 2.31-এর প্রশ্ন কি বলেছে নদীর কাছে নতুন পলিগঠিত অঞ্চলকে কি বলে? খাদার বলে। 2.32-তে ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি? অ্যান্সার হবে মিস্ট্রাল। কী হবে? মিস্ট্রাল হবে। 2.33 কর্ণাটকে আম্রবৃষ্টিকে কি বলে? চেরি ব্লুজম। 2.34-এ ময়লা বা আবর্জনা ধোয়া জলকে কি বলে? লিচেট বা তরল বজ্র বলে, বা লিচেট। 2.35-এ একটি সক্রিয় সেন্সর, অ্যান্সার হবে র্যাডার। 2.36-এ তথ্য প্রযুক্তি শিল্পের মূল সম্পদ কি? অ্যান্সার হবে জ্ঞান বা মেধা। 2.37-এ কোন জলবায়ু অঞ্চলে শীতকালে আর্দ্র? তো দেখো ভূমধ্যসাগরীয় অঞ্চল। তো দেখো শীতকালে কিন্তু এখানে কিন্তু বৃষ্টিপাত হয়, এবং পৃথিবীর সবথেকে বেশি ফল উৎপাদন হয় কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে। 2.38-এ কৃষ্ণা নদীর বদ্বীপ আকৃতি কেমন? পাখির পায়ের মতন। কালবৈশাখী হবে পশ্চিমবঙ্গ, আরাবল্লী পর্বত হবে রাজস্থান, সিলিকন ভ্যালি হবে বেঙ্গালুরু, ইক্ষু উৎপাদন গবেষণা কেন্দ্র হবে আমাদের লখনৌ। তো দেখো এবার আমি পরের পেজটা সলভ করিয়ে দেবো। তো দেখো এবার আমি পেজ নম্বর 917 নম্বর পেজটা সলভ করে দেবো, ঠিক আছে। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, দেখতেই পারছো। তোমাদের প্রশ্নগুলো আমি সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন বলেছে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তাকে কি বলে? অবরোহণ বলে। 1.2-তে মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফ যুক্ত পর্বত শৃঙ্গকে কি বলে? নুনাটাক্স বলে। পরের প্রশ্ন 1.3-তে বায়ুতে ভাসমান ধূলিকণা ছাই ভস্মকে কি বলে?
অ্যান্সার হবে অ্যারোসেল বলে কয়ের অ্যান্সার। পরের প্রশ্ন 1.4-এ বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটার। 1.5-এ বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে স্ট্র্যাটোস্ফিয়ার। 1.6-এ সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় আমাবস্যাতে। 1.7-এ জীব কী বলেছে, জীব বিশ্লেষণ বজ্রগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে কম্পোস্টিং বলে। 1.8-এ ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে র্যাডক্লিফ লাইন। 1.9-এ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো কয়ের ভাকার নাঙ্গাল পরিকল্পনা। পরের প্রশ্ন 1.10, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে ধূলিঝড়কে কী বলে, আধি বলে। 1.11-এ ভারতের কফি উৎপাদনে প্রথম রাজ্যটি হবে কর্ণাটক। 1.12-তে ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো গুরগাঁও। 1.13-তে একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো তুলো। 1.14-এ ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। তো দেখো এবার আমি সত্য মিথ্যাগুলো সলভ করাচ্ছি, দেখতেই পাচ্ছ। প্রথমে 2.21 এটা কিন্তু সত্য, 2.212 এটা কিন্তু মিথ্যা, 2.13 এটা সত্য, 2.14 এটা মিথ্যা, 2.15 এটা মিথ্যা, 2.16 এটা সত্য এবং 2.17 এটা কিন্তু সত্য আছে। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নগুলো আমি সলভ করাচ্ছি। 2.21-এ ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি, সিয়াচেন। তো দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH7 বা NH44, কোনো সমস্যা নেই, একই নাম আছে, সিয়াচেন হবে। 2.22 নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা হবে 64 গুণ, মানে 2 এর মাথায় 6, 2কে 6 বার গুণ করলে 64 হবে। 2.23 ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে কী বলে, অ্যাডভেকশন বলে। 2.35-এ হিমশৈলের ড্যাশ ভাগ সমুদ্র জলের উপরে থাকে, 1/9 ভাগ। ঠিক আছে। 2.35-এ ধানের খোসা পচে মিথেন গ্যাস উৎপন্ন হয়, মিথেন হবে। 2.36-এ ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার জৈব স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি। অ্যান্সার হবে জুম চাষ হবে। ঠিক আছে, এটা জুম চাষ লিখতে পারো, জয়কার জুম চাষ। চলো পরের প্রশ্ন কী বলছে 2.27-এ পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো কলকাতায় গড়ে উঠেছে। এবার দেখো এই প্রশ্নগুলো আমি সলভ করেছি। 2.31-এ ক্রান্তীয় অঞ্চলে মহাদেশীয় কোন দিকে অধিকাংশ মরুভূমি রয়েছে। অ্যান্সার হবে পশ্চিম দিকে বেশিরভাগ কিন্তু মরুভূমি রয়েছে। 2.32-তে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস ঘটে। অ্যান্সার হবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। 6.4, অনেক বইতে 6.5ও আমি দেখেছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে। 2.33-তে থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলিকে কী বলে, ধান্দ বলে। 2.34-এ জম্মু শ্রীনগরকে কোন গিরিপথ যুক্ত করেছে, বানিহাল। 2.35-এ কোন বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। অ্যান্সার হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। 2.36-এ আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায়, ম্যানিলাতে অবস্থিত। ঠিক আছে। 2.37-এ ভারতের কত জনসংখ্যা হলে সে শহরকে মহানগর বলে। ভারতে কত জনসংখ্যা হলে সে শহরকে মহানগর বলে। অ্যান্সার হবে 10 লক্ষ। 2.38-এ বলেছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ দ্রাঘিমাংশের বিস্তার কত, 4 ডিগ্রি × 4 ডিগ্রি। তো দেখো হাইটেক সিটি হবে হায়দ্রাবাদ, ব্রহ্মপুত্র নদ হবে মাজুলি, বৃষ্টির জল সংরক্ষণ হবে তামিলনাড়ু, চিপকো আন্দোলন হবে সুন্দরলাল বহুগুণা। তো দেখো ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর তোমাদের আরও কিছু আরেকটা পেজ আছে, সেই পেজটা আমি সলভ করে দেবো। ঠিক আছে, আর তোমাদের মোটামুটিভাবে 1007 নম্বর পেজটা বাকি আছে, এই পেজটা কিন্তু আমি আগামীকাল সলভ করে দেবো। সবাই ভালো থাকবে, ওকে।